আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। পাশাপাশি শরিক দলগুলোর জন্য আরও ৬৩টি আসন খালি রেখেছে। এ ঘোষণার পর থেকেই বিএনপির ফাঁকা রাখা ঢাকা ১০ আসনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। খবরে জানা গেছে সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বিএনপির ফাঁকা রাখা সেই ঢাকা ১০ আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হতে পারেন। এই গুঞ্জন আরও জোরদার হয়েছে যখন জানা যায় তিনি ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে গিয়ে ওই আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করতে পারেন। যদিও বিএনপি এখনও আনুষ্ঠানিকভাবে এই আসনে কোনো প্রার্থী ঘোষণা করেনি, তবে জামায়াতে ইসলামী ইতিমধ্যেই তাদের প্রার্থী নির্ধারণ করেছে। বর্তমানে উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লার মুরাদনগর কুমিল্লা ৩ আসনের ভোটার হিসেবে নিবন্ধিত, তবে সেখান থেকে তিনি নির্বাচন করছেন না। রাজধানী থেকে প্রার্থী হওয়ার প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, ঢাকা থেকে নির্বাচনে অংশ নেব এটা এখন প্রায় নিশ্চিত, তাই নিজের ভোটটাও ঢাকায় স্থানান্তর করছি যেন ভোটটা অপচয় না হয়। যদিও আগে ভোটার হয়েছি কিন্তু কখনো ভোট দিতে পারিনি। ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে ভোট দিতে পারিনি, এবার অন্তত নিজের ভোটটি দিতে পারবো এটা নিশ্চিত করতে চেয়েছি। উল্লেখযোগ্যভাবে আসিফ মাহমুদ গত জুলাই মাসে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। সে আন্দোলনের ধারাবাহিকতায় তিনি পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। একই সঙ্গে জানা গেছে সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলমও লক্ষ্মীপুর ১ আসন থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা রাখছেন, যিনি জোটগতভাবে সরাসরি বিএনপির প্রার্থী হতে পারেন। শফিউল মাওলা, কালের কণ্ঠ।